দামের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে গেছে। দাম কিন্তু কমছে, এই বছরও আমাদের দাম প্রায় শতকরা 20% দাম কমেছে, কিন্তু যেহেতু মানুষের ব্যবহার বেড়ে যাচ্ছে, আচ্ছা, তার টোটাল কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। আপনি আগে 1 GB ইউজ করতেন, এখন 2 GB ইউজ করেন। আচ্ছা, আমি আগে 1 GB 100 টাকায় বিক্রি করতাম, আমি 80 টাকায় বিক্রি করছি, কিন্তু আপনি 2 GB ইউজ করেন, আপনার কিন্তু খরচ হচ্ছে 160 টাকা। আপনারা দাম কমাচ্ছেন কিন্তু মানুষের ব্যবহার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের কিন্তু ব্যবহার মানুষের বাড়ছে, আমাদের কিন্তু ক্যাপাসিটি এনহ্যান্স করতে হচ্ছে, আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে, আমাদের খরচ আছে। আচ্ছা, সো এখানে ইন্টারনেটের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে স্টারলিংক বাংলাদেশে আসছে এবং এবারে যে বিনিয়োগ সম্মেলন সেখানে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে বিনিয়োগ আসলে অন্য কোম্পানিগুলো ইনক্লুডিং গ্রামীণফোন ঝুঁকির মধ্যে পড়ছে কিনা? স্টারলিংকের মতো কোম্পানিগুলো যদি বাংলাদেশে আসে, আসলে স্টারলিং একটা অ্যাডভান্স টেকনোলজি, ওরা যে স্যাটেলাইটের থ্রুতে ইন্টারনেট কানেক্টিভিটি দিবে এবং একটা ইনোভেশন যেটা বাংলাদেশে আগে দেখেনি। আমরা গ্রামীণফোন আসলে সব রকম ইনোভেশনকে, উদ্ভাবনকে আসলে আমরা স্বাগত জানাই। টেকনোলজিক্যাল ইনোভেশন বাংলাদেশের মানুষের জন্য ভালো, এটার প্রয়োজন যেই সেগমেন্টের জন্য আছে ওই সেগমেন্টের জন্য এটা কাজে লাগবে আমরা মনে করি। আমাদের যেটা কথা যে হচ্ছে যে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, একটা রেগুলেটরি বডি যেন সবাইকে রাইটভাবে রেগুলেশন ভবিষ্যতের জন্য চাচ্ছেন না এখন থেকে আমার মনে হয় না এমন কোনো আছে যেটা আসলে আমাদের কনসার্ন আছে, এবং ভবিষ্যতে যেন ওই কনসার্নগুলো আসলে টেক কেয়ার করা হয়।